আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি, ধুয়েও নিয়েছি, এখানে চাল রেখেছি। আর এখানে আজকে মাছ দিয়ে, আলু দিয়ে, ওলকপি দিয়ে রান্না হবে। এখানে মা কাটা বাছা করে দিচ্ছে। আর এখানে টমেটো কাটা হয়ে গেছে। এখানে আর শিম আলু ভাজবো, তার জন্য মা কাটা বাছা করে দিচ্ছে। এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। সিম আর আলুটা আমি হালকা সেদ্ধ করে পানিটা ফেলে দেবো, দিয়ে তারপরে ভাজবো। তো এখানে আমি হলদি আর নুন দিয়ে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি এটা এবার নামিয়ে নেব। আমার এখানে লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সিম আলুটাই দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ জিরে, আর এখানে ধনে, আর সামান্য পরিমাণ লঙ্কা দিয়ে দেবো। ব্যাস, এইটাকে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভাজবো, কারণ আমি তো হলদি তখনই দেওয়া হয়ে গেছিলো। আমি ওলকপিটাও ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে নুন, সব কিছু মশলা দিয়ে দেবো একে একে। হলদি, জিরে, ধনে, আর এখানে লঙ্কা গুঁড়ো। ভালো করে এটা তো একদম কষবো, তেল ছাড়া পর্যন্ত আমি এটা ভালো করে কষবো। ফুলকপিটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার কষে নেব। তারপরে আমি পানি দিয়ে বন্ধ করে দেবো প্রেসারের মুখটা। এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা ভালো করে নামিয়ে, আর এখানে আমি ওলকপিটাও সেদ্ধ করে রেখেছি, ওটাও ভালো করে ভেজে নেব। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আজকে আমাদের এখানে ভাত হয়েছে, শিম আলু ভাজা, আর ওলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে, আর এখানে টমেটো ছানবো।